আসসালামু আলাইকুম। সেট ও ফাংশন অনুশীলনী 2.2 এর 15 নম্বর প্রশ্নের সমাধান আমরা দেখব, যেখানে ফাংশনের জটিল যে কোনো প্রশ্নের সমাধান কিন্তু একটা বুঝলে পারেই কিন্তু সবগুলো সমাধান সম্ভব। তো প্রথমে এখানে আছে কি প্রশ্নটা আমরা ভালোভাবে দেখি যে f অফ x সমান, অর্থাৎ এটা x এর একটা ফাংশন। f অফ x সমান এত হলে এত সমান কত? এইখানে যে প্রমাণ করতে বলতে পারে, প্রমাণ করার অর্থ হচ্ছে উত্তর দেওয়া থাকে। এইটা সমান ডান পাশে যা থাকবে সেটা অ্যান্সার। এবং এটার আরো একটা বিষয় আছে যে প্রশ্নটা যদি বলে যে এত সমান 2 হলে x এর মান কত, এত সমান 2 হলে x সমান কত, প্রশ্নটা এরকমও থাকে। তো যেভাবেই থাকুক না কেন, এখানে যে নতুন যে ফাংশনটা আমাদের দেওয়া আছে সেটার মান কি আমাদের হাতে আছে? নাই। তো প্রথম কাজ থাকবে এখানে যে নতুন একটা ফাংশন তৈরি হয়েছে, এই ফাংশনের মান বের করা। যদি বের করতে পারি সেইটা সমান, তাহলে 2 দেব এবং ওই সেখান থেকে আর গুণ, অর্থাৎ ক্রসে গুণ করে তারপরে আমি কিন্তু x এর মান এখানে খুব সহজেই বের করতে পারবো। তো প্রথম কাজ আমরা যদি এখানে এই প্রশ্নটায় দেখি যে এইখানে কি এই সম্পূর্ণটুকু ফাংশন? না, এখানে ফাংশন কোনটুকু? ফাংশন হচ্ছে এইটুকু আর এইটুকু, এই দুইটুকু একই। এই জায়গা ফাংশন কি f অফ 1/x স্কয়ার। তার মানে সহজ হিসাবে আমরা যদি চিন্তা করি, এটা হচ্ছে মূল নিয়মে যে f অফ 1/x স্কয়ার এই ফাংশনের মান যদি বের করতে পারি, এর সাথে 1 যোগ করব, তারপরে এর সাথে 1 মাইনাস করব নিচে, তাই আমার অ্যান্সার শেষ। শুধু এইটুকু হচ্ছে মাথায় সেট করা লাগবে। এই জায়গা +1 এর জায়গা যদি +2 থাকে, তাহলে এই জায়গা যে মান বের করব তার সাথে 2 যোগ করব, তারপরে যোগ বিয়োগ লসাগু করা লাগলে লসাগু করব। এখানে যা থাকবে সেটার সাথে এখানে যদি -3 থাকে, তাহলে 3 বিয়োগ করে যা হবে তাই, এক কথায় যা থাকবে তাই। প্রথম কাজ হচ্ছে নতুন এই ফাংশনের মান বের করা। তাই প্রথমে লাগবো দেওয়া আছে এত, অতএব f অফ 1/x স্কয়ার সমান। এখন আরেকটু বলি, f অফ 1/x স্কয়ার প্রশ্নে ডাইরেক্ট এভাবে নাও দেওয়া থাকতে পারে। প্রশ্নে এইরকম দেওয়া থাকতে পারে যে f অফ x মাইনাস 2। এইটার মানেই কি? এইটার মানেই হচ্ছে যে f অফ, এইটা আমরা এক্স্যাক্টলি পরীক্ষার হলে এইভাবে দিয়ে ডান পাশে সমান দেব। সমান দিয়ে আমরা লিখবো f অফ, পাওয়ারে যদি মাইনাস থাকে তাহলে চোখ কানবে যে 1 ভাগ f অফ লিখবো, তারপরে চোখ কানবে যে 1 ভাগ, তারপরে x2, তার মানে x স্কয়ার। তার মানে এইটা থাকলেও কিন্তু এটাই আসে। আবার যদি f অফ x মাইনাস 1 থাকে, তখন কি করব যে f অফ 1 ভাগ x, পাওয়ারে মাইনাস থাকলে 1 ভাগ, তারপরে x টু দি পাওয়ার 1, 1 এর পাওয়ারে দাম নাই। তো এইভাবে কিন্তু আমরা আগে পাওয়ারে মাইনাস থাকলে সেখান থেকে এইভাবে কনভার্ট করে নেব। আমরা যদি কনভার্ট না করে করি তাও কিন্তু হবে, কিন্তু এটা একটু বুঝতে সমস্যা হতে পারে। তো এই নতুন যে ফাংশন দিলাম, উদ্দীপক যদি দেওয়া থাকে সৃজনশীল প্রশ্নে, তখন তো উদ্দীপকের সাথে প্রথম কাজ থাকবে আমার প্রশ্ন মিলানো। উদ্দীপকে কার সাথে প্রশ্নটা মেলে। তো এইখানে ছিল x, এখন বলছে কি 1/x স্কয়ার। তাহলে কি করব আমরা, যত জায়গা x আছে 1 বাই, তার মানে 2 গুণ 1/x স্কয়ার, এখানে যেভাবেই দিই না কেন একই, 2 গুণন 1/x স্কয়ার মাইনাস 1। এখন 2 যদি উপরে গুণ করি, তাহলে 2/x স্কয়ার প্লাস 1 ভাগ 2/x স্কয়ার মাইনাস 1। এখন উপরে যদি আমি চিন্তা করি, এই সম্পূর্ণটুকের যোগ বিয়োগ করা যাবে না। আমি যদি মনে করি নিচের এইটুকু নাই, তাহলে উপরের লব আর হরের যোগ, আবার উপরেরটা বাদ দিয়ে যদি নিচে দিয়ে চিন্তা করি লব আর হরের বিয়োগ। লব আর হরের যোগ বিয়োগ করার নিয়ম একটাই পৃথিবীতে, সেটা টান দিয়ে লসাগু। যেহেতু আমি উপরেরটার কাজ আগে করব, নিচে মনে করব নাই, তাই উপরে টান দিয়ে উপরে লসাগু কত, x স্কয়ার, এইটা মনে করলাম নাই। এই এক্স্যাক্টলি আমরা এরকম যদি আঙ্গুল দিয়ে ঢেকেও করা লাগে, আমরা ঢেকেই করব, কারণ এইগুলো একটু এলোমেলো হয়ে যায় যে কোনটার সাথে কোনটা মিলাবো, এই জায়গায় একটু নজরের ব্যাপার আছে। তো নিচেরটা যদি আমি ঢেকে রাখি, তাহলে উপরে x স্কয়ার, এবার উপরেরটা যোগ বিয়োগ করব, তো নিচে নিচে ভাগ করে উপরেরটার সাথে গুণ করে বসালে পরে আমাদের হবে 2, কারণ x স্কয়ার ভাগ করলে 1, একই সংখ্যা হলে ভাগ করলে এক কথা 1। যদি x স্কয়ার না থেকে x স্কয়ার প্লাস 1 থাকতে, এই জায়গায় x স্কয়ার প্লাস 1 থাকতে, তাহলে দুইটা একই হতো। তাহলে 2 প্লাস x স্কয়ার, এখানে ভাগ করার যখন কিছু পাচ্ছে না, ডাইরেক্ট গুণ করলে x স্কয়ার এককে x স্কয়ার, এবার ভাগ, আবার টান দিয়ে এখানে নিচে লসাগু। এবার উপরেরটা নাই, x স্কয়ার ভাগ করলে 1, মানে একই সংখ্যা হলে পরে ভাগ করলে 1ই হবে, মাইনাস 1 এর সাথে যদি গুণ করি x স্কয়ার। এইখানে লসাগু যদি বড় থাকতো
এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান যদি শুধু হরেই থাকতো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ানই লসাগু হতো। লসাগু গসাগু নিয়ে যদি এখনো ঝামেলা থাকে ক্লিয়ার হতে হবে, সহজ বিষয়। এখন আমরা জানি পাশাপাশি একটার বেশি ভাগ থাকতে পারে না, কিন্তু এখানে ভাগ তিনটা, তাই প্রথম ভাগের পরের ভাগটাকেই আমরা গুণ করব। যদি গুণ করি তাহলে 2 প্লাস এক্স স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার, গুণ করলে তার পরেরটা উল্টে যায়, তার মানে এক্স স্কোয়ার উপরে 2 মাইনাস এক্স স্কোয়ার নিচে, উপরে এক্স স্কোয়ার যদি কেটে যায় তাহলে থাকে 2 প্লাস এক্স স্কোয়ার ভাগ 2 মাইনাস এক্স স্কোয়ার। এইটা কিন্তু এফ অফ 1 বাই এক্স স্কোয়ারের মান আমরা পাইছি। এখন কিন্তু জাস্ট সিম্পল আমরা যে মানটা বের করতে বলছে সেইখানে চলে যাব। সেখানে কি আছে, এইটার সাথে এক যোগ আছে এবং এইটার সাথে এক বিয়োগ আছে। যদি প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ান থাকে তাহলে নিয়ম একদমই সহজ। প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ান থাকলে আমি বাম পাশে মুছি, এটা একটু বাম পাশ থেকে লিখি কারণ ডান পাশে জায়গা শর্ট। এফ অফ, অতএব এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান থাকলে আমি যে নিয়ম বললাম যে এইটার সাথে এক একবার যোগ, এইটার সাথে এক একবার বিয়োগ। প্লাস ওয়ান মাইনাস থাকলে পরে জাস্ট খুবই সিম্পল, প্লাস ওয়ান মাইনাস ওয়ান এর মানেই যোজন বিয়োজন করবো। প্লাস ওয়ান মাইনাস ওয়ান এর মানে কি, যোজন বিয়োজন করবো। অর্থাৎ এই যে মানটা আমি পালাম তার যোজন তারই বিয়োজন, অর্থাৎ এই যে মানটা পাইছি এইটার যোজন আর বিয়োজন। এর যোজন বিয়োজন কি, যোজন বিয়োজনে সবসময় উপরেরটা আগে লেখা লাগে, উপরেরটার সাথে নিচেরটা একবার যোগ, উপরেরটার সাথে নিচেরটা একবার বিয়োগ। তো উপরেরটা আছে কি 2 প্লাস এক্স স্কোয়ার, এর সাথে যদি যোগ করি নিচেরটা 2 মাইনাস এক্স স্কোয়ার ভাগ, এইবার উপরেরটাই আগে বিয়োজনের ক্ষেত্রে বিয়োজনের বিয়োগ যখনই দেবো তখনই যে কোনো জায়গায় বিয়োজনের নিয়ম একই, ডান পাশের চিহ্ন পরিবর্তন। তাহলে 2 মাইনাস আছে প্লাস এক্স স্কোয়ার সমান প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2 মাইনাস 2 গেল। তাহলে 2 আর 2 4, নিচে এক্স স্কোয়ার দুইটা আছে তার মানে 2 এক্স স্কোয়ার সমান 2 1 কে 2, 2 2 4, তার মানে 2 উপরে নিচে শুধু এক্স স্কোয়ার থাকে, এইটাই কিন্তু অ্যানসার। এখন যদি এইখানে বলতো যে এটা সমান 2, তাহলে এক্স এর মান বের করো, সেক্ষেত্রে আমরা কি করতাম আমরা দেখি। মনে করলাম এইখানে সমান 2 আছে, এবার এক্স সমান কত তাহলে এটা বলছে, তাহলে আমি এইটা সমান, আমি এখন প্রশ্ন মতে লিখতাম। প্রশ্ন মতে লেখার পরে এই যে 2 বাই এক্স স্কোয়ার পালাম, এইটা সমান আমি 2 বাই এক্স স্কোয়ার পাইছি, তাহলে এইটা সমান এখন 2 দিতাম। বা এইবার আমি এক্স স্কোয়ার রেখে অথবা ক্রসে গুণ এবার যদি করি, 2 আর এক্স স্কোয়ার গুণ করলে 2 এক্স স্কোয়ার সমান 2 1 2, বা এক্স স্কোয়ার সমান 2 ভাগ 2 সমান কত হচ্ছে 1। তাহলে এক্স সমান 1 এর রুট, 1 এর রুট করলে 1 অ্যান্সার। এটাই কিন্তু অ্যান্সার হতো। এখান থেকে আমার যেভাবে বলুক না কেন আমরা কিন্তু বের করতে পারবো। যদি প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাদে অন্য কোনো সংখ্যা থাকে, প্লাস 2 থাকে, এই জায়গায় যদি মাইনাস 1 থাকে, দুইটা আলাদা, তাহলে কি করব, এইটার যে মান আমি পাইছি সম্পূর্ণ টুকের সাথে আমি তখন 2 একবার যোগ দেব, তারপর এই রকম ভাগ দিয়ে আবার এই সম্পূর্ণ টুক মানে এফ অফ 1 বাই এক্স স্কোয়ারের মান কিন্তু এই সম্পূর্ণ টুক, তো আবার ভাগ দিয়ে সম্পূর্ণ টুক তৈলে -1 দেব। তারপরে এই আবার এখানে লব আর হরের যোগ, লব আর হরের বিয়োগ করব, তারপরে কিন্তু শেষ। ফাংশনে আশা করি একটা যদি ভালো করে বোঝা যায় তাহলে কিন্তু সম্পূর্ণ ফাংশন, যে কোনো ফাংশন ক্লিয়ার হওয়া সম্ভব।